আমি মনে করি ঐক্য দুটা। ধরেন এখন ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য অটুট আছে, অর্থাৎ আজকে ফ্যাসিস্টের কাউকে আসতে বলেন, দেখবেন সরকার লাগবে না, ছাত্র জনতা, রাজনৈতিক দল সব, বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। কিন্তু সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কিছু কটু কথা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপগুলো পরিষ্কার নয় বলেই কিছুটা চির ধরেছে ঐক্যের ভিতরে দৃশ্যমান। এটাই মানে আপনি মনে করছেন কিছুটা চির ধরেছে সেটা দৃশ্যমান এবং আমার কাছে মনে হচ্ছে যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল যে ফিনান্সিয়াল টাইমসকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে যে ছাত্রদের নিয়ে যে দল গঠন করবে, ছাত্রদের সম্পর্কে যে সব কথা বলেছে, তাতে করে আমার মনে হয় ভিতরে ভিতরে চির ধরে গেছে। এটা এই মাসের ভিতরে শেষের দিকে আমরা বুঝতে পারবো এটা। অথচ এখন প্রয়োজন ছিল আরো শক্তিশালী, আরো শক্ত ঐক্যের জায়গা তৈরি করা, কারণ নতুন আপনার মানুষ তো এক্সপেক্ট করছে যে একটা সরকার গঠিত হবে, কিংবা যে অনিয়মগুলোর বিরুদ্ধে গিয়ে সবাই আপনার প্রতিবাদ করেছে, এই যে জীবন দিয়েছে সেগুলো তারা শোনেন। এই ধরনের একমাত্র ফ্যাসিস্ট সংগঠন ছাড়া এদেশে সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছে। আন্দোলনের সময় ব্যানার ছাড়া রাজনৈতিক দলগুলোও নেমেছে, সবাই নেমেছে। ধরেন টকশোতে আসতে অনেকে হয়তো ভয় পেয়েছে, কম আসছে, আমি কিন্তু 5 তারিখে আসছি, আমি কিন্তু ছাড়ি নাই। তো অর্থাৎ আমি বলছি যে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু সবাই আমরণ এবং সর্বশেষ ধাক্কা দিয়েছিল। কিন্তু প্রফেসর ইউনূস প্রথম দিকেও বলেছে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, এবারেও বলছে, যেভাবে মনে হলো টাইমস যদি পড়েন, আমি এটা নোট করেছি, পড়ছি না, ছাত্রদেরই এই দেশটা দাঁড় করতে হবে, ছাত্ররাই সব। কিন্তু তিনি এটা কখনো ভাবেন না, কখনো বলেন নাই ছাত্ররা তোমরা ক্লাসে ফেরো। আপনি খেয়াল করে দেখেন, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনে ছিল এবং তারা সরকার পরিচালনায় ব্যস্ত, বেশি ক্লাস নিয়ে ব্যস্ত দেখা যায় না। তো অর্থাৎ যদি স্কুল থেকেও ধরি, 6 বছরের যে জেনারেশন গ্যাপ, এই আপনার বিজ্ঞানের যুগে এই গ্যাপ কি দিয়ে দূর করবে? এই 6 বছরের গ্যাপ দূর করা মোটেই সম্ভব না, কারণ আধুনিক প্রযুক্তি কিন্তু মানুষকে রিপ্লেস করে ফেলছে। এই 6 মাসের যে ভ্যাকুয়াম তৈরি হলো, এটা কিন্তু পূরণ হবে না। এছাড়া আপনি দেখেন 52 সাল থেকে শুরু করে এ পর্যন্ত, অর্থাৎ 2024 সালের নির্বাচন পর্যন্ত সবগুলো আন্দোলনের অগ্রভাগে ছাত্ররা ছিল, কিন্তু ছাত্ররা কোনো সরকারের অংশীদারিত্ব নেয় নাই। এবং এই 24 সাল বাদে ছাত্ররা যখন নেতৃত্ব দিয়েছে এবং তার পরপরই বিতর্কিত হয় নাই, কিন্তু এখন ছাত্ররা বিতর্কিত হয়েছে, এটা মানতে হবে, বিতর্কিত হয়েছে। কারণ সরকার, আবার ধরেন ছাত্ররা সরকারে একটা অংশ আছে, 3 জন আছে, ইউনূস সরকার এখন ওপেনলি তাদের পক্ষে গেল এবং ছাত্ররা সংগঠন করছে, অর্থাৎ আর একটা নতুন দল তৈরি হচ্ছে। এবং এই ছাত্রদের নতুন দল তো তৈরি হতেই পারে না, এটা বাধা দিচ্ছি না, হতেই পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি ছাত্র পর্যন্ত এই যে সরকার পরিচালনায় ব্যস্ত করা হলো, এই জেনারেশন গ্যাপটা কি করে হবে? তিনি তো এই দেশের মুরব্বী, তিনি বিশ্বের বিখ্যাত লোক, তিনি ছাত্রদেরকে পড়াশোনার কথা ভাববে না? 4র্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি ট্রেনিং ছাড়া কোনোভাবেই দেশকে, রাজনীতি দিয়েও এই দেশকে ধরে রাখা যাবে না। বাংলাদেশে দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি রোবট লাগাই দিছে, সারা বিশ্বে রোবট অপারেশন করতেছে, নিখুঁত অপারেশন, অর্থাৎ উচ্চ মানের বিজ্ঞানের পেছনের লোক দরকার। আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা, আমি লিখেছি, বড় করে লিখেছি, মানে আপনি নলেজ বেসড জেনারেশন তৈরির কথা বলছেন, সেটা না তৈরি করতে পারলে বাংলাদেশের এই দেশ কোনো পলিটিক্স দিয়েও সম্ভব না, অন্য কোনো কিছু দিয়ে এই দেশ। কিন্তু দুটাই তো, মানে একটা গণতান্ত্রিক দেশে তো আপনার দুটাই তো সমান্তরালি চলবে। মানে আগে যেটা বলা হচ্ছে যে আপনার উন্নয়নের জন্য কোনো গণতন্ত্র দরকার নেই, এইসব কথা তো আসলে আপনি মানে আমি কিন্তু তা বলছি না। আমি বলছি যে শিক্ষাকে কোনো অবস্থাতে, এতগুলো কমিশন করেছে,
শিক্ষার ব্যাপারে কিছু করে নেই। এবং এই সাবকন্টিনেন্টে না, এশিয়ার মধ্যে সবচাইতে শিক্ষকদের বেতন কম, শিক্ষকদের বাজেট অ্যালোকেশন কম, এবং এবারে ছাত্রদেরকে ইলেকশনের মাঠে ইউজ করা হচ্ছে। আমি